গ্রাম পঞ্চায়েতের অফিস গেরুয়া একেবারে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের অফিস, কিন্তু এক মাসের মধ্যে সেটাই হয়ে যাচ্ছে নীল সাদা। মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের অফিস এইভাবেই রং বদল হচ্ছে বিতর্কের জেরে। এক মাস আগে ছিল ভাবুক পঞ্চায়েতে গেরুয়া, আর পঞ্চায়েত ভবনে এখনকার ছবি নীল সাদা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভুলবশত কালারটা হয়ে গেছিল, কারো গাফিলতি না, এগুলো মিস্ত্রি ভুলবশত এটা রংটা করে দিয়েছে। সরকারি যে নির্দেশনামা রয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে রূপান্তরিত করছি। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এক সপ্তাহের মধ্যে কি করে ভুল করে গেরুয়া হয়ে যায় আবার তারপরে নীল সাদা হয়ে যায়? একদমই দেখো, এটা নিয়েই তো প্রশ্ন উঠছে। পুরাতন মালদাহের ভাবুক পঞ্চায়েত, এটা বিজেপির পক্ষঘাতী। এর আগে আমরা দেখেছি গত পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হয়ে ভোট গঠন করেছে বিজেপি। গত লোকসভা ভোট, সেখানেও এখানকার সব বুথে বিজেপি লিড পায়। বিজেপি শক্তঘাটিতে এই পঞ্চায়েত ভবন তারা নিজেদের পছন্দ মতো গেরুয়া রঙে রাঙিয়েছিল। ওনে 1 লক্ষ টাকা মতো প্রায় খরচ হয়েছিল এই সপ্তাহখানেক আগেই। কিন্তু এ নিয়ে হইচই শুরু হয়, বিতর্ক শুরু হয়, কারণ সরকারি নির্দেশিকা রয়েছে সরকারি যে কোনো দপ্তর সেগুলি কিন্তু নীল সাদা থাকবে। আর এই বিতর্কের জেরে শেষ পর্যন্ত আবার রং বদল শুরু হয়েছে। আমরা দেখছি আবার রং বদল শুরু হয়েছে। আমরা দেখছি গেরুয়া রং মুছে ফেলা হচ্ছে, পরিবর্তে আবার সাদা করা হচ্ছে, এরপর নীল দেওয়া হবে, অর্থাৎ আবার নীল সাদা রঙে ফিরছে ভাবুক পঞ্চায়েত। আর এই নিয়ে তরজা কেন? প্রধান বলছেন প্রশাসনিক চাপে, তৃণমূলের বিরোধিতায় তিনি রং পরিবর্তন করে নীল সাদা করছেন, এতে ভোটে কোনো তফাৎ হবে না। পঞ্চায়েত প্রধান কি বলছেন তাহলে দেখাই একবার বিজেপির পঞ্চায়েত প্রধান। সবাইকে নিয়ে বসে আলোচনা করে নিয়ে টিএমসি বিজেপি সবাই মিলে বসে নিয়ে আলোচনা করে রংটা করেছিলাম। এখন রংটা করে নেওয়ার পরে যেটা থেকে চাপ দিয়ে দিয়েছে টিএমসি, রাজনীতি করছে, এটা প্রশাসনের চাপ আছে। আমাদের সাদা রং করা হচ্ছে এখন বর্তমান। পঞ্চায়েত প্রধান বলছেন তৃণমূলের চাপে, আর কন্ট্রাক্টর বলছেন ভুল করে হয়ে গেছে। আর তৃণমূল কি বলছে দেখুন। ভাবুক অঞ্চলের প্রধান, বিজেপির প্রধান, তিনি এটাকে নিজেদের দলীয় পার্টি অফিস মনে করে নিজের ইচ্ছা মতো নীল সাদা রংটাকে চেঞ্জ করে সরকারি টাকা খরচ করে গেরুয়া রং করে নিজের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করেছিল। আমরা এর প্রতিবাদ করি। এখন প্রশাসনিক উদ্যোগে সেই গেরুয়া রং মুছে নীল সাদা রং করছে।